আসসালামু আলাইকুম। আজকে রুট ওভারের একটা অঙ্ক, যে অঙ্কটা এসএসসি পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে উচ্চতর গণিতের অঙ্ক, সূচক ও লগারিদমের অধ্যায়ের অঙ্ক। এখানে ক নম্বরে এই প্রশ্নটা বারবার আসে। তো আমরা একটু দেখি, এটা শুধু উচ্চতর গণিতেই নয়, সাধারণ গণিতেও এই লব সূচকের অধ্যায় থেকে আসে। তো এই অঙ্কেতে দেওয়া আছে রুট ওভার x8, রুট ওভার x6, রুট x4 এর মান কত। তো প্রথমে আমরা রুট ওভার যেটা আছে সেটা আমরা কি প্রথমটা রেখে দিব, পরেরটা কি আছে x⁶, তার ভিতরে কি আছে এখানে x4 আছে। x4কে যদি আমরা ভাঙাই তাহলে x², তার উপরে কি আছে স্কোয়ার। তো এটাকে যদি আমরা রুট করতে যাই, এই স্কোয়ার আর রুট কি হয়ে যায়, এই স্কোয়ার আর রুট কি হয়ে যায়, কেটে যায়, তাহলে কি থাকে x² থাকে। তাহলে এখানে আমরা কি লিখব x4 তার মানে স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার। এরপরে x8 ইন্টু x6, তো এই স্কোয়ার আর রুট কেটে গেলে কি থাকে এখানে x² থাকে। তো এরপরে আমরা একটা রুটের কাজ আমাদের কি শেষ হয়ে গেছে। তো এখানে আমরা এখন হিসাব করি x8 ইন্টু, এখানে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, তার মানে কি আসছে x8। তো এখানে x8 ইন্টু x8কে যদি আমরা ভাঙাই তাহলে কি আসতেছে x4, তার উপরে কী হবে স্কোয়ার। তো এখানে যদি রুট করি এই স্কোয়ার আর রুট কী হয়ে যাবে, কেটে যাবে। তো রুট 8 আর স্কোয়ার যদি আমাদের কেটে যায় তাহলে এটার মান কি ধরা হয় x4 ধরা হয়, কারণ এই স্কোয়ার আর রুট কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে তাহলে x গুণের সময় পাওয়ার যোগ হয়, 8 আর 4 কত 12। তো x8 উপরে যদি 12 হয়, এটাকে আমরা যদি ভাঙাই x6 তার উপরে কি স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলে কি থাকে x6 থাকে। তাহলে এখানে আমরা কি করব রুট ওভার x6 তার উপরে স্কোয়ার সমান হচ্ছে x⁶। তো এভাবে প্রথমে স্টেপ বাই স্টেপ শেষ থেকে আমরা শুরু করব, তাহলে এই নিয়মে আমরা সহজভাবে এই অ্যান্সারটা করতে পারবো। এই অ্যান্সারটার মান আসছে x⁶। তো এটাই আমরা প্রথমে এখান থেকে ডান পাশ থেকে আমরা কি বাম পাশে আসবো, তাহলে আমাদের অঙ্ক কি পুরোপুরি হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।